নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাই রাধা অষ্টমীর শুভেচ্ছা। আজকে দেখো রাধা অষ্টমী পুজো করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এখানে কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই দেখো লুচিটা ভেজে নেব। এখানে আজকে কিন্তু তালের কোনো কিছু আইটেম করিনি, এখানে সমস্তটা কলারই আইটেম করেছি। তার কারণ রাধারানী কলার আইটেমগুলো খেতে একটু পছন্দ করে, সেই জন্য আমি সেটাই জানি। আর তোমরা কি জানো সেটা অবশ্যই বলবে। তাই দেখো এখানে লুচির ময়দা মেখেছিলাম, ময়দার মধ্যেও দুটো কলা দিয়ে দিয়েছিলাম, তাই কলার লুচি বানিয়েছি। লুচিগুলো দেখো কতটা সুন্দর ফুলছে, খুব সুন্দর লাগছে লুচিগুলো ফুলছে তাই। তারপরে দেখো এখানে কলার বড়া বানাবো, কলার মালপোয়া বানাবো, সমস্তটা কলারই বানাবো। এর আগে কিন্তু জন্মাষ্টমীর যা বানিয়েছিলাম সমস্তটা তালের বানিয়েছিলাম, সেই জন্য আজকে বানাবো শুধু কলার। যা যা বানাবো সেটাই কলার বানাবো তাই। এরপরে দেখো লুচিগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে, দেখো একটা গামলার মধ্যে তুলে নিয়েছি লুচিগুলো। আর কেমন লাগছে অবশ্যই বলবে। আমার পুজোর আয়োজনটা আমি প্রথম করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে দেখো এই যে ময়দাটা মেখে নিয়েছি কলা দিয়ে, কলা চিনি এগুলো দিয়ে, আর একটু মৌরি দিয়েছিলাম টেস্টের জন্য। দিয়ে বড়াগুলো দেখো ভেজে নিচ্ছি এক এক করে, সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেব। তারপরে বানাবো মালপোয়া। বড়াগুলো আমি এবার কিন্তু জন্মাষ্টমী যেরকম আইটেম করেছিলাম অনেক মানে বেশি বেশি আইটেম করেছিলাম, তাই রাধা অষ্টমীতে অতটা আইটেম করিনি, অল্পর মধ্যে করেছি ছোট্ট করে। যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর রাধারানী যেটুকু পছন্দ করে আমরা তো সেরকম সবটা জানি না, যেটুকু জানি সেটুকুই করেছি। তাই দেখো বড়াগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি মালপোয়াগুলো দেখো এক এক করে ভেজে নেব। কেমন হয়েছে দেখবে। মালপোয়াগুলো কিন্তু খুবই সুন্দর নরম হয়েছিল আর ফুলেছিল খুব সুন্দর করে। আর এইসব জিনিস একটু ভালো না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? আর বেলা 12টার সময় আমি পুজোটা করলাম, ভোর 4টের সময় উঠেছিলাম। উঠে স্নান পুজো সেরে নিয়ে আবার পুজোর এইসব জোগাড়যন্ত্র করতে 12টা বেজে গেছিলো, তাই 12টার সময় ঠাকুরকে ভোগ দিলাম। দিয়ে তারপরে আমরা প্রসাদ পেলাম। এবার দেখো মালপোয়াগুলো খুব সুন্দর ফুলেছে, মালপোয়াগুলো ভেজে তুলে নিলাম। এরপরে দেখো পাঁচ রকমের ভাজা ভেজেছিলাম, এগুলো তোমাদের দেখাইনি, ভাজাটা ভেজে নিয়েছি তাই তোমাদের দেখালাম। তারপরে দেখো পাঁচ তরকারি বানাবো, একটু একটু খিচুড়ি বানাবো, সেই জন্য দেখো পাঁচ তরকারিটাও বানিয়ে নিলাম। জন্মাষ্টমীর দিন ভেবেছিলাম একটু খিচুড়ি ভোগ দেবো, কিন্তু দিতে পারিনি, একটু টাইমের জন্য অনেকটা মানে লেট হয়ে গেছিলো সেই জন্য। তাই আজকে রাধা অষ্টমীতে একটু খিচুড়ি ভোগ দিলাম। এবার দেখো পাঁচ তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখানে কিন্তু হলুদ দিইনি, হ্যাঁ, সেই জন্য একটু এরকম কালারটা লাগছে। তারপরে দেখো কচুটা, এই যে দই কচুটা রাধারানী খুবই প্রিয়, সেই জন্য দই কচুটা বানাচ্ছি। এখানে দেখো দু একটা শুকনো লঙ্কা আর একটু মৌরি ফোড়ন দিয়ে আমি এবার কচুগুলো দেখো তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে সাদা তেলে রান্নাটা করেছি, সামান্য ঘি দিয়েছিলাম তেলের মধ্যে, মানে পুরোটা ঘিয়ে করিনি, সেই জন্য সাদা তেলে রান্নাটা করেছি। এরপরে দেখো কচুগুলো খুব সুন্দর করে ভেজে নেব, একটু হালকা করে ভেজে তুলে নেব। এটা দই কচু হবে। আমি এই দই কচুটা প্রথম বানাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। কেউ যদি জেনে থাকো এটা কেমন করে বানায় আমাকে বলবে, আর আমার বানানোটা যদি ঠিক হয়ে থাকে অবশ্যই বলবে। তারপরে দিলাম দেখো একটু আদা জিরে বাটা দিলাম, একটু মশলাটা দিলাম যে আদা জিরে বাটা, এটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নেবো। তারপরে দইটা দেখো একটু ফেটিয়ে নেব, তার কারণ দইটা যদি ফেটিয়ে না নিই তাহলে কিন্তু টকটা মানে কেটে যেতে পারে, তরকারিতে দিলে দইটা কেটে যেতে পারে, সেই জন্য একটু ফেটিয়ে নেব। তারপরে দেখো মশলাটা দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, এখানে সন্দুক লবণ দিয়ে রান্নাটা করছি, এমনি লবণ দিইনি। এই যে এখানে দইটা নিয়েছি, দইটা নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপরে দইটা দিয়ে দেবো কচুটার মধ্যে। দেখো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো দইটা। দইটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য জল। এই দই কচুটা আমি প্রথম বানালাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর কেমন করে বানায় সেটা আমি জানি না, আমি নিজের মতো করে বানিয়েছি। একটু দেখেছিলাম ভিডিওতে, অন্যজনের ভিডিওতে দেখেছিলাম, সেটা দেখে আমি মনে মনে ভাবনা চিন্তা করে এটা বানালাম। তারপরে দেখো দেখো জলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব কচুটা। খুব সুন্দর হয়েছিল। এরপরে দেখো আমার রাধা মাধবটাকে সাজিয়ে নিয়েছি, আমি এই ছবিটাতে এই পুজোটা করলাম, সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই বলবে। এরপরে দেখো খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে। এই যে খিচুড়িটা দেখো আমি মশলা ছাড়াই খিচুড়ি বানিয়েছি, একেবারে সিম্পল করে বানিয়েছিলাম। তারপরে দেখো ভোগটা আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কেমন লাগলো অবশ্যই বলবে। পায়েসটাও তোমাদেরকে দেখাইনি, সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না, রান্না করতে করতে পায়েস সুজি এগুলো কিন্তু কিছুই দেখাইনি। তাই দেখো এখানে দিয়েছি লুচি, সুজি, পায়েস, লাড্ডু, কাঁচা মিষ্টি আর পায়েস। এই পায়েস তো বললাম, এখানে ফল, তারপরে দিয়েছিলাম বড়া আর মালপোয়া, যা যা বানিয়েছি সেগুলো দিয়েছি। এখানে 5 রকমের ফল বানিয়ে দিয়েছি, আর এই যে এটা পায়েস সমস্তটা দেখো দিয়েছি। তারপরে এই যে এটা হলো দই কচুটা, এরকম হয়েছিল, নামিয়েছিলাম তখন দেখানো হয়নি। এবার রাধা মাধবটাকে একটা রজনীগন্ধা ফুল দিয়ে মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে বেশি ফুল পেয়েছিলাম না, নাহলে কিন্তু আমি সাদা ফুলের মালাটাই গাঁথতাম, গেঁথে নিতাম খুব সুন্দর করে মোটা করে। তোমরা তো জানোই আমি যে কোনো ঠাকুরকে একটু মোটা করে মালাটা গেঁথে দিই, দেখতে ভালো লাগে। আজকে ফুল পাইনি, সেই জন্য আমি এরকম রজনীগন্ধার মালাই কিনে নিয়ে এসে পরিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই বলবে। এবার দেখো আমি পুজোটাও করে নিচ্ছি এক এক করে, একটু ফুলটা ছিটিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য।
তারপরে দেখো ঠাকুরকে সমস্ত নিবেদন করে দিয়েছি। এরপরে দেখো ফুল বেলপাতা সমস্ত দিয়ে আমি পুজোটা করে নিলাম। আর সমস্ত ভোগের ওপরে একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি, তার কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু রাধা মাধবের ভোগ মানে সম্পূর্ণই হয় না, তাই না? এবার দেখো সুন্দর করে সমস্ত সেই মাটির থালাগুলোতে আমি সাজিয়ে দিয়েছি ভোগটা। মানে জন্মাষ্টমীতে যে মাটির থালাগুলো নিয়েছিলাম সেই মাটির থালাতেই কিন্তু আমি এখানে ভোগটা দিয়েছি। আর এগুলো আমি ব্যবহার করবো একাদশীর দিন, যে ঠাকুরের যদি ভোগ দিই সেই ভোগের জন্য ব্যবহার করব, সেই জন্য আমি রেখে দিয়েছি। আর পুজোর আগে দেখো পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করে নিয়েছিলাম এই ছবিটাতে। তারপরে দেখো পুজোটা করেছি, কেমন লাগলো দেখো। আর দেখো পুরো আমার মন্দিরটা দেখিয়ে দিলাম, ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই বলবে। আর জবা ফুল প্রচুর পেয়েছিলাম, কিন্তু সাদা ফুল দেখো ঠাকুর ঘরে আমার সাদা ফুল একেবারেই নাই, কারণ সাদা ফুল পাইনি আজকে সেই জন্য। আর জবা ফুল এতই পেয়েছিলাম যে থানটা আমার পুরো মানে লালে লাল হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিলো দেখতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখো আরও একবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার পুজোর আয়োজনটা, অবশ্যই তোমরা বলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে সবাই, নমস্কার।